হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। তোমাদের সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত লাইফস্টাইল ব্লগস চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে অনেকগুলো দিন পরে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করাই হয়নি। যাই হোক, আস্তে আস্তে সবটাই তোমাদের বলবো। আজকেও ভিডিওটা শুরু করেছি একদম ভোরবেলা থেকে। এখন বাজে ভোর 5টা 15। আমার কাছে এটাই ভোর, কারণ এই সময় তো আগে সেইভাবে ওঠা হতো না। এখন যেহেতু ভাই অনেক সকাল সকাল কাজে চলে যায়, তাই এখন প্রতিদিনই এই সময়টা ঘুম থেকে উঠতে হয়। যেহেতু ওর জন্য টিফিনটা রেডি করে দেওয়ার থাকে, তো এখন তো প্রতিদিনই এই সময় ঘুম থেকে উঠি। আর আজকে আমার সাথে সাথে মাও ঘুম থেকে উঠে পড়েছে ভাইয়ের টিফিনটা রেডি করে দেওয়ার জন্য, কারণ আজকে ভাইয়ের টিফিনে রয়েছে পরোটা, তার সাথে আলুর তরকারি। সেই জন্য মাও আমার সাথে আজকে উঠে গেছে। তো সেই জন্য ভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম আমি আর মা মিলে। আর ভাইও এদিকে ঘুম থেকে উঠে গেছে, ও একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। ওকেও আজকে একটু দেখিয়ে দিলাম, যদি দেখে নাও, আর টাইমটাও দেখে নাও। এখন বাজে 5টা 40। ও ওই 5টা 50-এর মধ্যে বেরিয়ে যায়। তো ভাই উঠে রেডি হয়ে নিচ্ছে, আর এই যে ইনিও আমার সাথে উঠে পড়েছে। মানে যতক্ষণ আমরা ঘুমিয়ে থাকি ও কিন্তু ঘুমিয়েই থাকে, আবার আমরা যখন উঠি ও সাথে সাথে ওঠে, এই রকম খেলাধুলা করে। আবার আমি যখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আবার একটু শুয়ে রেস্ট নিই, তো তখনও আবার আমার সাথে ঘুমিয়ে পড়ে। তো ভাই চলে যাওয়ার পরে এখন চলে এসেছি পাখিদের ঘরে। পাখিদের ঘরের কাজটাও আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, যেহেতু উঠে পড়েছি। তো সেই জন্য এখন ওঠার পরে কি করি, ভাই যখন বেরিয়ে যায় তারপরে আমি আমার সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে আবার একটু শুয়ে রেস্ট নিই। যেহেতু তারপরে অনেকটা সময় বেশ কিছু করার থাকে না, কারণ একটু দেরি করেই রান্নাবান্না করি, তো সেই জন্য অনেকটা সময় হাতে থাকে। সমস্ত বাসি কাজ করে নিয়ে আবার একটু রেস্ট নিই, তারপরে মা স্নান টান করে এলে আবার টিফিন করে নিয়ে আবার রান্নাবান্না যা যা কাজ থাকে সেইগুলো করি। তো সেই জন্য পাখির ঘরে চলে এসেছি। ওদের প্রতিদিনের মতো এই দানার বাটিগুলো বের করে নিলাম, জলের বাটি ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রেশ জল নিয়ে চলে এসেছি। খাঁচাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওদেরকে জল আর খাবারটা দিয়ে দিচ্ছি। এই পাখির ঘরের কাজ কিন্তু প্রতিদিনই করি, এমন না যে একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করি ঝাড় দিই। পাখির ঘরটা বলো, পাখির খাঁচা বলো, প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করি, প্রতিদিন ঘর ঝাড় দিই। একদম যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, কারণ যারা পাখি রাখো তারা তো জানবেই, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ওরা তত বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সেটাই করি। সমস্তটাই তো পেরে উঠি না, তবে আমার পক্ষে যতটা সম্ভব হয় ততটাই ওদেরকে ভালো রাখার চেষ্টা করি। ওরা এখন খাওয়া দাওয়া করছে, ব্রেকফাস্টটা করছে, আর আমি সেই ফাঁকে চলে এসেছি ওদের দানাটা ঝাড়তে। পাখির ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন দানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। আর বাসি কাজ বলতে আমার এখন বাকি রয়েছে শুধু আমাদের বাসি ঘরটা ঝাড় দিয়ে মোছা। ওটা করলেই আমার বাসি কাজ কমপ্লিট। তো পাখির ঘরটা এখন পরিষ্কার করে নিই, ওদের দানার বাটিগুলো ঝেড়ে দিচ্ছি। দানাটা এখন দেবো না, ওরা এখন ব্রেকফাস্টটা করে নিক। এখন যদি দানা দিই তো দানাটাই খাবে, ওই যে সবজিগুলো আর খাবে না। তো একটু পরে এসে আবার দানাটা ওদের খাঁচায় ঢুকিয়ে দেবো। এখন পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে বাইরে রেখে দেবো, তারপরে আর কি আমি ওদেরকে দিয়ে দেবো। তো এখানেও এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন ঘরে যাই, ঘরে গিয়ে ঘরটা মুছে নেব, ব্যাস আর কোনো কাজ নেই। ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে দেখো, ও কিন্তু এখনও ঘুমায়নি, যেহেতু আমি এখনও শুইনি, ও এখন খেলাধুলা করছে। এই কাজটা করে নিয়ে আমি যখন একটু রেস্ট নেব তারপরে ও আমাদের সাথে শোবে, এই রকম হচ্ছে একটা ব্যাপার। তো এখানে ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে দেখো, ও কিন্তু ওর মায়ের সাথে ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর এখন বাজে 7টা 15। মোটামুটি এই সময়ের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে আগে তো এই সময় ঘুম থেকে উঠতাম, কোনো সময় এর পরেও ঘুম থেকে উঠতাম, তবে এখন এই সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে আমিও একটু শুয়ে রেস্ট নিয়েছি। তারপরে আবার ওঠার পর এখন গরম গরম লেবুর জল খাচ্ছি। এটা তো এখন রেগুলার খাওয়ার চেষ্টা করি। আর মাও স্নান করতে চলে গেছে, মা স্নান করে এলে তারপরে একসাথে টিফিনটা করে নেব। টিফিন করার পরে রান্নাবান্না করব। অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে, আর এই ব্লগটাও কিন্তু অনেক দিন আগে করে রেখেছিলাম। আমি যে ভয়েস দিয়ে এডিট করে ভিডিওটা পোস্ট করব সেটাই করে ওটা হয়নি। তো এই যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে, যেগুলো আমরা সবটা হয়তো ক্যামেরার সামনে বলে উঠতে পারি না।
তো অনেক দিন ভিডিও করা হয় না, মন মেজাজও ভালো থাকে না যে ভিডিও করব, কারণ ভিডিও করতে গেলে একটু মন মেজাজ ভালো থাকার দরকার আছে, ভয়েস দিতেও মনটা ভালো লাগে, কিন্তু ওই যে এখন রেগুলার করে উঠতে পারি না, সবটা তো আর বলে উঠতে পারি না এখন। যাই হোক, অনেক দিন পর ভিডিও করলাম, আর জানি না কবে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আগে প্রতিদিন আমার ভিডিও দেখতে, তারা যদি আজকের ভিডিওটা দেখতে পাও অবশ্যই একটু কমেন্ট করো, ভালোবাসা দিও, তোমরা কমেন্ট করলে ভালো লাগে, না হলে একা একা ভিডিও করতেও সত্যি বলতে ভালো লাগে না। যাই হোক, হঠাৎ করেই দেখছি আমি উনুনে রান্না করছি, তার কারণ চা খাওয়ার পরে মা যখন রান্না বসিয়েছে, মানে ভাতটা বসিয়েছে, ভাতটা 5-10 মিনিট হওয়ার পরে গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। কী আর করা যাবে, যে ভাতের হাঁড়ি তুলে নিয়ে চলে এসেছি উনুনে। আমার এই উনুনটা তো বানানো হয়েছিল মেনলি, আমি বানিয়েছিলাম পিঠে করব বলে, পিঠে খাবো বলে। তবে এই উনুনটা কিন্তু এই রকম এমার্জেন্সি টাইমে ভীষণ কাজে দেয়, মানে এই যে হট করে গ্যাসটা ফুরিয়ে গেলে এই যে সমস্ত কিছু নিয়ে চলে আসে এই উনুনের সামনে রান্না করতে। এই উনুনটা না থাকলে যে কি হতো তা মহাদেবী জানে। এই উনুনটা কিন্তু ভীষণ হেল্প হয়। তবে ওই যে গরমকালে রান্না করতে একটু কষ্টই হয় বই কি, শীতকালটা খুব একটা কষ্ট হয় না। সারা শীত জুড়ে কিন্তু আমি প্রায় দিনই উনুনেই রান্না করেছি, কারণ উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আমার তো আগেও বলেছি তোমাদেরকে যে আমার এইরকম সাধারণ জীবনযাপনই ভালো লাগে, আমার কিন্তু খুব একটা কষ্ট হয় না যে খুব কষ্ট করে করতে হয়, এরকম ভালো লাগছে না, এরকম কোনো বিরক্ত আসে না। গরমকালে একটু কষ্ট হয়, এই যা, আমার এরকম সাধারণ জীবনই ভালো লাগে। এই যে গ্রামের জীবন, পাহাড়ের জীবন, না আমার খুব ভালো লাগে, খুব বেশি মানে কি বলবো কোলাহলপূর্ণ, কিংবা ওই যে আমি কোনো দিন তোমরা দেখবো না আমার ভিডিওতে আমি খুব বেশি মানে এই যে ডিস্কে যাচ্ছি বা এরকম, মানে মডার্ন যে লাইফস্টাইল বলতে এখনকার বোঝায়, এই শপিং মলে যাওয়া, এই প্রতিদিন বেরানো, এটা সেটা, সিনেমা দেখে, এইসব আমার আবার ওইসব ভালো লাগে না। আমি একটু অন্যরকম, হয়তো ব্যাকডেটেড বলতে পারো, তবে আমার এরকমই জীবন ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পেলে সমস্ত রান্নাটাই উনুনে করে নিয়েছি। তবে উনুনে খুব বেশি রান্না করিনি, যেহেতু কাঠ বেশি ছিল না। ওই যে বললাম শীতকালে অনেক কিছু রান্না করেছি, কাঠ প্রায় ফুরিয়ে এসেছে, আর জানতাম না তো এরকম হট করে গ্যাসটা শেষ হয়ে যাবে, তাহলে একটু কাঠের জোগাড় করে রাখতাম। যেহেতু খুব বেশি কাঠ ছিল না, তাই রান্নাবান্না খুব বেশি করতে পারিনি। ভাত করেছি, রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি, আর ডিম ভাজা, ব্যাস, আর কিছু করে ওটা হয়নি। যেহেতু জানি না আবার কবে গ্যাস আসবে, মানে গ্যাস তো বুক করে দিয়েছি, তবে 1-2 দিন তো লাগে, তো সেই জন্য কাঠ যতটুকু আছে ভাবছি রেখে দিই, কারণ যদি 1-2 দিন পরে গ্যাস দেয় তো সেই 1-2 দিনে উনুনেই রান্না করতে হবে, সেই জন্য বেশি কাঠ আর খরচা করিনি। রান্নাবান্না কমপ্লিট, বারান্দাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে স্নানে চলে গেছিলাম। আর কোনো কাজবাজ নেই, ভাইও চলে এসেছে, ভাই এসে আজকে আমার আগেই স্নান করে নিয়েছে। আমি রান্নাবান্না কমপ্লিট করে সমস্তটা পরিষ্কার করে স্নান করে এসে জামা কাপড় বেঁধে দিলাম। আর আজকে এই যে মেনুতে দেখো, ওই ভাতে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিম সিদ্ধ আলু সিদ্ধ, তার সাথে আমি একটু ঘি নিয়েছি, আর এই যে ডাল রয়েছে। তবে আমি আজকে আর ডাল দিয়ে ভাত খাইনি, আমি ঘি দিয়ে ভাত খেয়েছি। আমার গরম গরম ঘি ভাত খেতে দারুণ লাগে। আর গরমকালে তো আমি অন্য কিছু খেতেই পারি না, নয় আমি পান্তা খাই আর নাহলে টক ডাল খাই, এর বাইরে আমি আর গরমকালে কিচ্ছু খেতে পারি না। আজকে একটু ঘি দিয়ে ভাত খেলাম, খাওয়া দাওয়া করে এসে পাখিদের ঘরে চলে এসেছে, আবার ওদের জলটা এখন চেঞ্জ করে দিচ্ছে। প্রতিদিনই তাই করি, মানে 2বার করে জল পাল্টাই। সকালবেলা উঠে আগের দিনের বাসি জলটা পাল্টে দিই, আবার আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আবার ওদের সকালবেলায় জলটা চেঞ্জ করে দিই। তো এইগুলো কাজ করে এখন এসেছি গাছে জল দিতে, গাছে জল দিয়ে নিচ্ছি, প্রতিদিন যা যা করি আর কি। আর আজকে খুব বেশি রোদ্দুর ওঠেনি, একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে, তো গাছে জল টল দিয়ে এখন একটু দাঁড়িয়ে পিসির সাথে কথা বলছিলাম। প্রতিদিন এরকম পিসির সাথে গল্প করি। এখন বাজে ওই যে 4:30-5টা মতো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। অনেক দিন পর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।